তো গড়ে আমরা সবাই গিয়ে একটা ইউনিয়নের মালিক হয়ে গেলাম, ব্যাংকের কয়েক হাজার ব্রাঞ্চ আছে। তাহলে আমরা সবাই গড়ে পড়তাম বাংলাদেশের সব সাংবাদিক কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছে। মনকলা খান, কি আনন্দ আহারে আকাশে বাতাসে। আমরা সবাই টাকার মালিক হয়ে গেলাম, ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম, ব্যাংকের মালিক হয়ে গেলাম। আর কি চাওয়া আপনাদের? যে আমাদের যে জিডিপির গ্রোথ, আমাদের অর্থনীতির সাইজ, হ্যাঁ বেনজির আহমেদের মতো লোকের সংখ্যা বেড়েছে, আমাদের দরবেশ বাবার মতো লোকের সংখ্যা বেড়েছে। এসালাম সাহেব গরিব ছিলেন, উনি কোনো ব্যাংকের মালিক ছিলেন না। গত 15 বছর উনি মাত্র 7-8টা ব্যাংকের মালিক হয়েছেন। উনি জিডিপি গ্রোথ চিন্তা করেন, বেনজির আহমেদের গ্রোথ জিডিপি গ্রোথ চিন্তা করেন, আমাদের দরবেশ বাবার জিডিপি গ্রোথ চিন্তা করেন। এখন পুঁজিপতিরা কি করে? সান্ত্বনা পুরস্কার হিসাবে এটাকে গড় করে। ভাই ধরেন যে আপনারা আমরা সবাই গরিব মানুষ, আমাদের সবার ইনকাম হলো 2 টাকা, আর হচ্ছে দরবেশির ইনকাম হলো মাসে 10 লাখ। তো এখন আমরা সবাই লাখপতি হয়ে গেলাম না গড়ে? আপনারা সবাই গড়ের অঙ্ক করছেন ছোটবেলায়। এই গড় কর্তায় আমাদের দেশের সম্পত্তির সংখ্যা বেড়েছে, কিন্তু আসলে আমাদের দেশে ধনী হয়েছে পৃথিবীর ইতিহাসে এই গতিতে এত পরিমাণ ধনী হওয়ার ঘটনা কোথাও নাই। এই পরিমাণ ধনী হয়েছে বাংলাদেশে গত 15 বছরে। এটা বুঝবেন কিভাবে? যখন ব্যাংক বলে যে আমার দেশে কি পরিমাণ ব্যাংকগুলোতে কোটি টাকার এফডিআর আছে, শুধু জমানো আছে। এই সংখ্যাটা লাখের উপরে, মানে 1 লক্ষের উপরে অ্যাকাউন্ট আছে যার ন্যূনতম এফডিআর সেভিংস হচ্ছে 1 কোটি টাকার উপরে। এখন শুধু কি 1 কোটি টাকা একটা ব্যাংকে আছে? শুধুমাত্র ব্যাংকে আছে না বাসাও আছে? শুধুমাত্র টাকা আছে না ডলারেও আছে? কোনটিও আছে? কোনটি 100, 200, 500 ভরি সোনা দিয়ে রেখেছে? দেখছেন না একদিনের ভেতরে 500 ভরি সোনার গল্প বের হয়েছে। তো এটাও তো একটা জমানো জিনিস। তারপর হচ্ছে বিদেশে আছে, প্লট আছে, ফ্ল্যাট আছে। তাহলে বাংলাদেশে একটা ছোট্ট মাইনরিটি, 1% হবে না জনগোষ্ঠী, তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে গত 15 বছরে। ওদের লুটপাটের টাকাটা গড় করে আমাকে আপনাকে দিয়ে দেয়। সাইফুজ্জামান সাহেব ধরেন লন্ডনে 300 ফ্ল্যাটের মালিক হয়েছে। এখন আমরাই তো এখানে যারা আছি, গড় করলে আমরা সবাই লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক। কিন্তু আপনারা যারা সাংবাদিক আছেন, আমরা যারা ওই সময় বসে আছি, পরে সাইফুজ্জামানের ফ্ল্যাটের মালিক কিন্তু আমরা সবাই একটা হয়ে গেলাম। আপনারা এখন থেকে বন্ধ করা খাবেন, প্রেস কনফারেন্স শেষ করে সবাই একটা করে কলা কিনে খাবেন, আর সাইফুজ্জামানকে ধন্যবাদ দিবেন যে ভাই আমাদেরকে গড়ে লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক করে দিচ্ছেন। অনেক ধন্যবাদ, আল্লাহ শুকরিয়া। আপনার জন্য আপনাকে রেগুলার দোয়া করব। এইভাবে ধরেন আওয়ামী লীগের নেতা কর্মীদের যত লুটপাটের সম্পত্তি আছে, ঢাকাতে 70টা ফ্ল্যাট আছে, গাজীপুরে জমি আছে, রিসোর্ট আছে, বেনজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে। এখন এই জেলায় কত একর জমি আছে চিন্তা করেন। কিন্তু ওই সময় কিন্তু আমরা সবাই একটা ইউনিয়নের মালিক। তো গড়ে আমরা সবাই গিয়ে একটা ইউনিয়নের মালিক হয়ে গেলাম। এটা হচ্ছে বেনজির আহমেদের লুটপাটের সম্পত্তি। এসালামের টাকা চিন্তা করেন যে এসালাম 7-8টা ব্যাংকের মালিক, আমরা ভাগ করে নিই। কিন্তু দেখেন আমরা কিন্তু ব্যাংকের মালিক না হলে আমরা সবাই কিন্তু একটা ব্রাঞ্চের মালিক রেখেছি আজকে। পরে আমাদের এই 7-8টা ব্যাংকের কয়েক হাজার ব্রাঞ্চ আছে। আমরা সবাই গড়ে পড়তাম বাংলাদেশের সব সাংবাদিক কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছে। মনকলা খান, কি আনন্দ আহারে আকাশে বাতাসে। আমরা সবাই টাকার মালিক হয়ে গেলাম, ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম, ব্যাংকের মালিক হয়ে গেলাম। আর কি চাওয়া আপনাদের? এত অভিযোগ কেন আপনাদের এই সরকারের বিরুদ্ধে? এত কিছু দিব আপনাদের, এরপরে আপনারা খুশি না, তারপরে আপনারা চিৎকার চেঁচামেচি করেন, তারপর নাকি ইনফ্লেশন। হিটলার হইলে বলতো গরিব মানুষ মারা যাবে। হিটলার প্ল্যান করে সব গরিব মানুষ মারা গেছে। যে যারা আনপ্রোডাক্টিভ, যারা বেশি রেভিনিউ তৈরি করতে পারে না, প্রতিবন্ধী, জিপসি, এদেরকে মেরে ফেলে। কিন্তু হিটলার লাখ লাখ মানুষ মেরে গেছে। তো আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। আমরা এখনো কৃতজ্ঞ হীরক প্রাণীর দেশে যে আমরা গরিব হওয়ার পরেও আপনারা আমাদেরকে মারে নাই।